সত্যি? এই বস হয়ে যা। ওই আমি কি করি? আমি সাঁতরে পার হইতে পারবো না, আমি তো সাঁতারও জানি না। আমার বাবার একটু ধরে রাখছে। মা বাবা ঠিকই কয় যে আমি একটা বিদ্যুৎ ডিম, আমার তো কিচ্ছু হবো না। কারণ আমি যদি বিদ্যুৎ না হইতাম আমার বাপের আমার বাইরে আমি বাঁচাইতাম, ওকে ধরে নিয়ে যেতে পারতো না। আমি কি করি? বন্ধু, তুমি ভয় পেও না, আমি তোমার উপকার করতে এখানে এসেছি। সত্যি? এই এটা আমি কি দেখতেছি? আপনারা কেমনে মানুষ হলেন? এই যেখানে কচ্ছপ ছিল। আই না না, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আসলে একটা দুষ্ট ত্রান্তিক আমাদেরকে পরী থেকে কচ্ছপ বানিয়ে দিয়েছিল, আর তুমি ভালো মানুষ, তাই তোমার দেখা পেয়ে আমরা আবারও পরী হতে পারলাম। আর শোনো, আমরা চাই ওই দুষ্ট ত্রান্তিককে শিক্ষা দিতে, আর আমরা তোমার পাশে আছি, তুমিও আমাদের পাশে থেকো। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার মনে হয় ওই দুষ্ট ত্রান্তিকটাই তোমার বাবাকে জিম্মি করেছে। কি বলতেছো? দেখো, আমি আমার বাবারে খুব ভালোবাসি, আর আমার ছোট্ট একটা ভাইও আছে তার লগে। তোমরা কিছু একটা করো, আমি তো এই নদী সাঁতরে যাইতে পারবো না, আমি সাঁতারও জানি না। তোমরা কোনো কিছু একটা করো। তোমাকে নদী সাঁতরিয়ে যেতে হবে না, তুমি আমাদের সাথে চলো, তাহলেই হবে। ঠিক আছে, চল। হ্যাঁ। আব্বা, আব্বা কি কও? আব্বা তোমার তুমি কি করছো? কি করছি? যা কও তাই হইবে। শোন, তোর ফুবার সয় সম্পত্তি যা আছে তোর নামে কইরা দিন, এই জন্যই তো আটকেই রাখছি। সয় সম্পত্তি কি গো আব্বা? এই যে আমার বম্বল ফুলার কথা হলো, হারা জীবন খাই দেয়া এই না শিখাইছি আমি। সয় সম্পত্তি অর্থ ওই যে ঘর বাড়ি, ওই যে তোকে যে খেত খোলা বলে ওইটারে সয় সম্পত্তি বলে। তা না করলে তুমি পুকুরে বলে ব্যাগ নেকে দিবেন। চুপ পিকু, কই হ্যাঁ তোর নামে কইরা দিবু, এটা জানি ফাঁস হয় না। আব্বা, তুমি খালি জমিগুলো আমার নামে লেখা দিবে, আমি বেচা বেচা খামু। এই জন্যই তো তোর নাম বম্বল ফোলা রাখছি। হ্যাঁ, সয় সম্পত্তি তোর নামে আগিয়ে দিলাম না, তুই বেচা খাইতে চা। বেচা খাওয়া যাবো না, ভোগ করে খাবি, আবাদ করে খাবি, বেচা খাওয়া যাবো না। যা কি ভোগ বুঝিস না, দেখি কামড়া কামড়া নিয়ে ওই যে ফসল টসল আইব অন্য খাবি, বেসার না বলে জমি। আচ্ছা আব্বা, দিহান বাইরে নিয়ে খাইরো। বলে কই কি রে, ও গো সয় সম্পত্তি তো তোর নামে করে দিতেছি, তুই বক্ষে রেখে ওরে বক্ষে রেখে তো এই বেরোলো, তাহলে এত পরিশ্রম করলাম কে নিয়ে? ওরে নিয়ে খাওয়া যাবো না, ওরে আজকে রাইতেই টেরেস মেথি করে দিব। টেরেস পাতি কি আব্বা? টেরেস মেথি এইটা বেকুব জানি কথা, এত ইনকাম নাকি? তুই বোম্বল বোম্বল জেনে চল বেটে। আরে এই সমস্ত কথা যদি কেউ না শুনে, আয় এইটা কি হলো? আমি তো তোমাকে আগেই বললাম আমরা পড়ি। বুঝতে পারছি। তুই দেখো। হ্যাঁ বাবা, ওই জায়গায় আমার পরিবারে ধরে রাখছে, তোমরা কিছু একটু করো, ওরা তো মায়েরা ভালো বলে। বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, একে একে সবাইকে শিক্ষা দেব, আর তারপরে শেষে ওই ক্রান্তিককে আমরা একদম শেষ করে ফেলবো। আচ্ছা, এবার চল। হ্যাঁ চল। চলো। আব্বা, আমার বান্ধে লাগছে আব্বা, আমার অনেক ভয় লাগতেছে আব্বা। আব্বা, এই জাগো চুরি না কি করবা আব্বা? আমার কি মারবা? তোরে আমি মারমু না কাটমু সেটা আমি জানি না, জানে ভাইজান। ভাইজান আসুক, তারপরে টের পাবি। আর ভাইজান দিয়ানতে ধরে নিয়ে আসুক, তারপরে দুইজনের একসাথে বিচার করা হবে। এখন চুপ করে থাক। আব্বা, আমি কি করছি? আজকে তো আমি কোনো দুষ্টামি করি নাই। তুই কি দোষ করছো তুমি টের পাবি। ভাইজান, তুমি এসে পড়ছো, বড় শয়তানটা কই? সাহেব হ্যাঁ ভাইজান, একটু নিয়ে হাতে শিকারি চলে গেল গা, একটু নিয়ে ধরতে পারলাম না। কি কন? আরে দিয়ানতে ধরতে পারেন নাই? না যাই, ও যেখানেই যাক না কেন
আমার হাতে আর মৃত্যু, এটা নিয়ে কোনো চিন্তা করো না। ঠিক আছে ভাইজান, আমি তো আপনার উপরে ভরসা করি, আপনি ঠিকই ওরা ধরতে পারবেন, কোনো সমস্যা হবো না। দেখছো ওই কেরাম আমার বাপেরও বস করে নিছে, তোমরা কিছু একটা করো। বন্ধু শোনো, তুমি একটা কাজ করো, তুমি ওদের সামনে দিয়ে দৌড় দাও, ওদেরকে বিভ্রান্ত করো যেন ওরা বাইরে যায়, আর এই সুযোগে আমরা যা করার করছি। ঠিক আছে, আমি যেতেছি। আজ কি হবে ওই কেরামতান্ত্রিকের শেষ দিন। ভাইজান তাহলে এখন কি করবো, তাড়াতাড়ি কো। বুঝলে তুই কোনো চিন্তা করিস না, রাত টাকারে গভীর বেঁধে ওর মাইরা ধরাই দিই। এই যে আমার তো তোমরা ধরতেই পারবা না। হ্যাঁ এই ও তোর দাঁড়ালি লিখা দশ টাকারে হ্যাঁ, ধরতে পারবা না। এই কই গেল? আর খুঁজে খুঁজে কই গেল? এই তুমি গেলা, এই তুমি গেলা। কিরে কই গেল? আমি তো সেটাই ভাবতেছি, কোন দিকে গেল? এই, তুই কে? হ্যাঁ? আমি বললাম করি, আমি এসেছি আমার প্রতিশোধ নিতে। হ্যাঁ, তুই কইলে আমরা বিশ্বাস করলাম না, বন্ধু এখন যাত্রা বলা ড্রেস পরে আইছে আর আমরা বিশ্বাস করে নিলাম। হ্যাঁ তাই নাকি? তাহলে দেখ আমার ক্ষমতা, আমার ক্ষমতায় পুরো বশ হয়ে যা। স্নেহা, এবার চল ওই বড় শয়তানকে এবার সাহায্য করতে হবে। হ্যাঁ, ও আমাদের অনেক কষ্ট দিয়েছে, আমাদের কচ্ছপ বানিয়ে রেখেছে, এবার ওকে আমরা শাস্তি দেবো। চল। ভাইজান ওরা তো এখনো ধ্যানে ধরতে পারতেছে না, তাহলে আমার নামে সম্পত্তি কখন লিখে দিবা, তাড়াতাড়ি করো। সম্পত্তি বেইমানের সাথে বেইমানি করতে হয়, ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করবে, তার সম্পত্তি দিতেছি। এই তোর কিসের মা? হ্যাঁ, এটা তোর সৎ মা। মা সে মাসের বুড়ি না, আমার নিজের বুড়িরা মেরে হারাইলাম এই সম্পত্তির জন্য, আর তুই মারদুরি করতে চাই। ভাইজান আপনি আমারে মারবেন, মারেন, আপনি মারলে আমার কোনো সমস্যা নাই, মারেন। দাঁড়াও। ভাইনা তোরে আরো তো পরা মারতে পারে নাই। হ্যাঁ, তোর মৃত্যু তো আমার হাতে। হ্যাঁ, তোরে শেষ দিয়ে নেই। ওই যে কচ্ছপ পরি না, তোকে যে কচ্ছপ বানিয়ে দিয়েছিলাম, তোর আমার ভালো হইতো নে। হ্যাঁ, আমরা ভালো হয়েছি, আর আমরা আমাদের প্রতিশোধ নিতে এসেছি। আজকে তো শেষ দিন, তোর অত্যাচারের দিন শেষ। পরি তুমি কিছু একটু করো। সামান্য পরে এই তান্ত্রিককে শেষ করবি। বন্ধু, ওর হাতে যতক্ষণ ওই ত্রিশূল থাকবে ততক্ষণ আমরা ওর কিচ্ছু করতে পারবো না। তুমি একটা কাজ করো, ওর হাত থেকে ওই ত্রিশূল নিয়ে নাও, ওকে মেরে ফেলো। ওই বা তোমার কইলা আমার সয় সম্পত্তি। হ্যাঁ পলাই। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। বন্ধু, আমাদের প্রতিশোধ নেওয়া শেষ, আমরা এখন আমাদের পরিরাজ্যে চলে যাব। ঠিক আছে। তোমার যদি কোনো বিপদ হয় আমাদের ডেকো।
দিয়ানের মা, এই দিয়ানের মা, সাথী সাথী, হে সাথী, কথা কও। ঠিকই আছে, যেমন কর্ম তেমন ফল। আমাকে সয় সম্পত্তি সব ভোগ করতে চাইছিল, তাই এরকম হয়েছে। আর আমাকে তো কখনো সন্তান হিসেবে মাইনে এনে নেয়। ভালো হয়েছে, একদম চিক্কা হয়েছে। হরে দিয়ান, তুই ঠিকই কইছস, সে যেমন কর্ম করছে তেমন ফল পাইছে। হ্যাঁ